নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক কটা কাজ নিয়ে বেরিয়েছি এবং সেই কারণবশত তাড়াও আছে এবং তারই জন্যে আজকে রাস্তাটা বদল করলাম। মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরছি, কিন্তু চেনা পরিচিত যে পথগুলো আপনারা আমার ব্লগে দেখতে পান, আজকে আর সেই পথ ধরিনি। আজকে সম্পূর্ণ ভিন্ন একটি পথ ধরেছি, তবে অবশ্যই এই পথটি আমার চেনা। যেহেতু আজকে তাড়া আছে এবং বেশ কয়েকটি কাজও আছে, সেই জন্যেই মূলত বলতে পারেন আজকে একটু আমার পথটাকে বদল করলাম, ওই আরকি। তার কারণ হচ্ছে মেইন রোডে না প্রচুর গাড়ির চাপ বন্ধুরা, একদম ভালো লাগে না এবং এত জ্যাম হয় এই সময়টাতে। সেজন্য ভাবলাম যে নাহ, ওইভাবে না গিয়ে একেবারে যেখানে গাড়ি ঘোড়ার চাপটা একেবারেই নেই, সেই পথ ধরে যাওয়াটাই সমীচীন হবে। সেই জন্যেই এই পথ ধরলাম। হঠাৎ করে আমি যখন যাচ্ছি বাইরে গেলাম ক্লাসের মধ্যে ক্লাসের একটা বাচ্চা মেয়ে কত করে আমার বল ইউ হ্যাভ এ চ্যানেল না সম্মিলের সাথে আমি বললাম হ্যাঁ আই নো। তারপর চলে কি করে জানলো তুই সাবস্ক্রাইব কর। আমি বুঝতে পারছি না। ওই দিদি পপুলারিটি পাচ্ছে আমার চ্যানেল। ক্লাস 4-এ পড়ে এখনো হয়নি। তখন থেকে পড়ছে আমি তো কন্টিনিউ চিনি না মেয়েটাকে। না, আমি তো কন্টিনিউ না করে খুব ভুল করেছি, এখন আমি সেটাই বারবার বলি। এই পথ দিয়ে আসার সময় এই সুন্দর ড্রয়িংগুলো চোখে পড়ল এবং এটা পুজোর সময় করা হয়েছিল, এখন অনেকটা নষ্ট হয়ে গেছে। কত সুন্দর অঙ্কন একবার দেখুন, কিন্তু ওই যে বলে না যত্নের অভাবে সবই জিনিসের নষ্ট, ঠিক সেরকমটাই হয়েছে। অনেকখানি মুছে গেছে, কোথাও বা উঠে গেছে, কিন্তু যখন জিনিসটা হয়েছিল সেটা যে অত্যন্ত যত্ন সহকারে শিল্পী বানিয়েছিলেন, তার প্রমাণ কিন্তু এখনো বহন করে চলেছে এই দেয়ালখানি। তো যাই হোক, দেখে একটু খারাপ লাগলো, কারণ এত সুন্দর শিল্পটা রক্ষা করার মতন মানসিকতা মানুষের যে কবে হবে, এটাই জিজ্ঞাসা। নিজেই জানিস না কি খাবি, যে কোনো একটা হবে, হয় চিপস হবে, তা নয় মানে ইয়ে হবে মাজা বা কিছু একটা। যাই হোক, মাজা খাবি, মাজা খাবি, ছোট মাজা। নিজেই জানিস না কি খাবি, তাহলে ছোট মাজা দিন তো। হ্যাঁ 10 টাকার দিন। হ্যাঁ না, কুরকুরে না, তাহলে কুরকুরে যদি খেয়ে কিছু হয় না তুই যাবি ডাক্তারের কাছে। কিছু হয় না, আমি রোজ খাই না, বছরে একবার। বল ফাইনাল বল। হ্যাঁ ফাইনাল তুই বল, ফাইনাল তুই বল। খালি ঝামেলা করে নিজে কনফিউজ একটা কুরকুরে কুরকুরে। কুরকুরে হবে না, বিঙ্গো টেনে মেরে হবে। বিঙ্গো টেনে মেরে হবে। দেখা কি কিনলি এত কনফিউশনের পরে? কেন দিদি দেখা এত কনফিউজ হলি কি কিনলি লাস্টে বিঙ্গো টেনে মেরে কিনেছি। কুরকুরে খাওয়াটা আমি একদমই পছন্দ করি না বন্ধুরা, কারণ কুরকুরেটা আমার কাছে খুব একটা বেশি স্বাস্থ্যকর নয়। তো যাই হোক, এখন বাচ্চা মেয়ে কি বলি বলুন, তবে সবসময় আমি একেবারেই দিই না, ওই জন্যেও বলছিল যে বছরে তো একবারই খাই, ওইটাই আর কি। একদমই আমি কুরকুরেটা দিই না, আমি লেজের চিপসটা মাঝে মধ্যে কিনে দিই, কিন্তু কুরকুরেটা আমি একদমই অ্যাভয়েড করি। তো যাই হোক, এখন একটা দোকানে এসেছি, কিছু ক্লিপ কেনার আছে। আমার ব্যাক ক্লিপ অনেকগুলোই আছে যেগুলো ভেঙে গেছে এবং যেগুলো অনেক পুরনো। তো যাই হোক, এই দোকান থেকে দুটো ব্ল্যাক ক্লিপ কিনেছি এবং ক্লিপগুলো অত্যন্ত ভালো এবং দেখতেও বেশ সুন্দর। তো যাই হোক, এখন এই সমস্ত কিছু নেওয়ার পরে যাব হচ্ছে ব্যাংকে। ব্যাংকে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার মেয়ের স্কুলের ফিসটা জমা দিতেই হবে, কারণ স্কুল ছুটি অত্যন্ত তাড়াতাড়ি পড়ে যাবে। আর আগের ব্লগে তো আমি আপনাদেরকে বলেইছিলাম যে আম তেলের রেসিপিটা আমি আপনাদেরকে অবশ্যই করে দেব এবং এই আম তেলের রেসিপিটা দিয়ে আজকের ব্লগটা আমি শেষও করে দেব। আমি বলেছিলাম আগের ব্লগে যে জিরে ধনে রোস্ট করে দেওয়া, তবে আম তেলে যা যা লাগছে সেগুলো হচ্ছে জোয়ান, কালো জিরে, সর্ষে, হিং লাগছে, মৌরি লাগছে, আর লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে সানরাইজের ইউজ করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ব্র্যান্ডেরও ইউজ করতে পারেন। এই আম তেল বানানোর যে মশলাটা, সেটার পদ্ধতিতে এবারে একটু আসি। এখানে একটা শুকনো কড়াই নিয়ে নেবেন, সেই কড়াইটা খুব ভালো করে গরম হলে তাতে করে মৌরি দেবেন এবং খুবই সামান্য পরিমাণে জিরে দেবেন। এটা মাথায় রাখবেন যে গোটা জিরের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি এখানে ইউজ করা হবে না। মৌরি এবং ধনে আপনি ইউজ করুন, কোনো অসুবিধা নেই। আমি যেমন 2 বড় চামচের 2 চামচ মৌরি, 3 চামচ ধনে
এবং খুবই সামান্য পরিমাণে জিরে দিয়েছি, খুবই সামান্য পরিমাণে, এবং সেই সঙ্গে দিয়েছি 1 প্যাকেট সর্ষে এবং সন্দক লবণ। নুনটা কিন্তু সন্দক লবণ হতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন লঙ্কার পরিমাণ বাড়াতে কমাতে অবশ্যই পারেন। তো যাই হোক, এইটাকে এবার রোস্ট করে নেব। এই মশলাটা আমার একেবারেই তৈরি হয়ে গেছে। আর এইবারে লাগছে কালো জিরে এবং জোয়ান। কালো জিরে এবং জোয়ানটাকেও আমরা শুকনো খোলায় ভালো করে রোস্ট করে নেব। তো এইবারে চলুন আমরা আম তেলটা বানিয়ে ফেলি। আমি বারবার খালি আচার বলে ফেলছি, কারণ আমের তো আচারও হয়, তাই না? তো ভরপুর তেল দিতে হবে, আমি আগের ব্লগেও বলেছি। তো আমি একটা বড় মধুর শিশি নিয়েছি, ডাবর হানির যে বড় যে মধুর শিশিগুলো হয় সেগুলো নিয়েছি। তাতে করে সর্ষের তেল দিচ্ছি এবং ছোট ছোট করে কেটে রাখা যে আমগুলো ছিল সেই আমগুলোকে জোয়ান, কালো জিরে এবং রোস্টেড যে মশলাটা আমি বানিয়েছি সেটা দিয়ে ভালো করে মেখেছি। এবং হ্যাঁ, অবশ্যই আমি যখন আমগুলো মাখছিলাম তাতে কিন্তু হিংও দিয়েছি। তো সেটাকে আর দেখানো হয়নি, ভুলবশত ওই ভিডিওটা কোনোভাবে আর কি ডিলিট হয়ে গেছে। তো আমি মুখে বলে দিচ্ছি, আমি কিন্তু হিংও দিয়েছি। আর আরও একটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, গোটা জিরে এবং জোয়ান কিন্তু রোস্ট করা হবে, কিন্তু কোনোভাবে পাউডার বানানো হবে না। গোটা জিরে এবং জোয়ান কিন্তু গোটা গোটাই থাকবে, কোনোভাবেই কিন্তু পাউডার বানানো হবে না বা গুঁড়ো করা হবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো যাই হোক, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবং আলগা হাতে মাখবেন, খুব একটা বেশি চেপে মাখবেন না। তো এরপরে আপনারা এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা, গোটা রসুন দিতেই পারেন। আমি লঙ্কা এবং রসুনটা অনেক পরে অ্যাড করেছি, আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও অ্যাড করতে পারেন, তাতে করে কোনো অসুবিধে নেই। তো এইভাবেই তৈরি হয়ে গেল আমার আম তেল, এবং সবার লাস্টে 1 চামচ ভিনিগার। ব্যাস, ভিনিগার দেওয়ার অর্থ এটাই যাতে করে আম তেলটা বহু দিন ঠিক থাকে। এবং এরপরে একটাই কাজ, সেটা হচ্ছে নিয়মিত এটিকে রোদে দেওয়া। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি আম তেল বানানোর পদ্ধতিটা আমি দেখাতে পারলাম এবং বোঝাতেও পারলাম। এবং আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।